মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইউরোপীয় কূটনীতিতে নতুন এক ভিন্ন সুর শোনা যাচ্ছে। সংঘাত যখন ক্রমে বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করছে, ঠিক তখনই ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ক্যাথরিন ভোট্রিনের বক্তব্য আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়, ফ্রান্স ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করছে না। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ভোট্রিন স্পষ্ট করে বলেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্যারিস এমন কোনো পদক্ষেপ নেয়নি। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহারের জন্য কিছু যন্ত্রাংশ, যেমন আয়রন ডোমের উপাদান সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনে অংশ নেবে না ফ্রান্স। এ অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। অপরদিকে ফ্রান্সের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন প্যারিসে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জোশুয়া জারকা। তিনি ক্ষোভ জানিয়ে বলেন, এমন অবস্থানের পর ফ্রান্সকে আর তেল আবিবের বন্ধু হিসেবে বিবেচনা করা কঠিন। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানের সঙ্গে সংঘাতের মধ্যে ফ্রান্সের এখনকার এই অবস্থান ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে নীতিগত বিভাজন আরও স্পষ্ট করে তুলতে পারে এবং চলমান ভূরাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।